আকাশ কুসুম কল্পনা করে একটা জায়গায় যাওয়ার পর যখন দেখি যে আশানুরূপ কোনো কিছুই নেই তখন কেমনটা লাগে বলেন। তাও আবার যদি হয় অনেক দূর চলে যাওয়ার পর আবার গাড়ি ঘুরিয়ে সেই জায়গাটা দেখতে যাওয়া, তাহলে আসলে খুব হতাশ হতাশ লাগে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? বুসানের দ্বিতীয় দিনে হন্দে বিচে যাওয়ার পরে ভেবেছিলাম যে বে 101-এ যাবো। এটা বিচের একদমই কাছে, জাস্ট হাঁটার রাস্তা। যেহেতু আমরা সাইলের সাথে দেখা করতে গিয়েছিলাম, যার কারণে সময় শর্ট ছিল, সেই কারণে আমরা ওইখানে না গিয়েই ডিরেক্ট ওর সাথে দেখা করতে চলে যাই। আর তারপর ডিনার করে আবার সাইলকে নিয়ে আমরা বে 101-এ আসি, যে এটা দেখতেই হবে। জায়গাটা অনেক ক্রাউডি ছিল, আমরা ভেবেছিলাম যে অনেক সুন্দর কিছু একটা হবে, কিন্তু আসলে ওইরকম কোনো কিছুই না। প্লেসটা অনেক সুন্দর ছিল আর অনেক খোলামেলা জায়গা এবং অনেক অনেক মানুষ ছিল এখানে, কিন্তু আমরা যেরকম ভেবে অনেক দূর থেকে এসেছি সেরকম কিছুই ছিল না। এই জায়গাটা আসে মানুষ সাধারণত ভিউ এনজয় করবে এক কাপ কফি হাতে নিয়ে, এই পর্যন্তই। যদি কোনো কারণে মুড খারাপ হয় কিংবা একটু রিল্যাক্সেশন দরকার, হাতে খুব একটা বেশি সময় নেই, তখন এই জায়গায় এসে একটু বসলেই মনটা ভালো হয়ে যায়। এই জায়গাটা ছবি তোলার জন্য খুবই সুন্দর। আর এখানে আমরা চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি কি আছে। যেহেতু আমরা ডিনার করে এসেছি, আমাদের সবারই একটু ডেজার্ট খাওয়ার ক্রেভিং হচ্ছিল। আর এখানে অনেক অনেক বেকারি ছিল, তারপরে জুস বার ছিল, আইসক্রিম শপ ছিল, এছাড়া অনেক রেস্টুরেন্টও ছিল। তো আমরা উপরে চলে এসেছি একটা বেকারিতে। এখানে এই সিল্ক পুডিংটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে। ওদের অলমোস্ট আইটেম গুলো সোল্ড আউট হয়ে গিয়েছে, কারণ কিছুক্ষণ পরে ক্লোজিং। তো এই সিল্ক পুডিংটা আমি নিয়ে নিচ্ছি, আর বাকি দুজনের আইসক্রিম খেতে ইচ্ছে করছে, তারা আইসক্রিম খাবে, যার কারণে তারা আর পুডিং নেয়নি। ওদের সার্ভিসটা ভীষণ ভালো লেগেছে, ওরা কি সুন্দর করে সার্ভ করছিল, একদম দৌড়ে দৌড়ে, খুব সিনসিয়ারিটির সাথে কাজ করে। ওদের কাজকর্মগুলো খুবই সুইফট, আমার দেখতে খুব ভালো লাগে, যার কারণে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ওরা খুব গুছিয়ে কাজ করে, এই জিনিসটা ওদের ভীষণ ভালো। আর সিল্ক পুডিং নিয়ে আমরা চলে এসেছি নিচতলায় আইসক্রিম খাওয়ার জন্য, কিন্তু এখানে এসে আমরা আবারও হতাশ, কারণ ওদের আইসক্রিম অলরেডি শেষ এবং শপও একদম ক্লোজ হয়ে যাওয়ার সময়, তো ওরা ক্লোজ করে দিচ্ছিল। কিন্তু কফি শপগুলো সবই খোলা ছিল এবং কফি অ্যাভেলেবল ছিল, কিন্তু যেহেতু অনেক গরম, যার কারণে আমাদের আর কফি খেতে ইচ্ছে করছিল না। তো আমরা একটু চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। এই জায়গাটা ভীষণ ঠান্ডা বাতাস আর খুব সুদিং লাগছিল। তো ভাবলাম যে কষ্ট করে যখন এসেছি কয়েকটা ছবি তুলে যাই, কিন্তু একটু অন্ধকার হওয়াতে ছবি অত একটা ভালো আসছিল না, তো ছবি তুলতে গিয়েও আমরা হতাশ। আর এখানের এই শোকেসটা ভীষণ ভালো লেগেছে। এখানে বাংলাদেশের স্পঞ্জের স্যান্ডেলের মতো অনেক কালারফুল স্যান্ডেল সাজানো ছিল, আর সেগুলো লাইটিং এর জন্য দেখতে অনেক প্রিটি লাগছিল। আর এই জিনিসগুলো দেখে মনে হচ্ছিল যে মাটির চুলায় রান্না করার জ্বালানির মতো, যেটাকে আমরা লাকড়ি বলি। নানা বাড়িতে গেলেই দেখতাম যে এই লাকড়িগুলো দিয়ে চুলায় রান্না করে। আর এখানে এই লেখাটা দেখে বুঝলাম যে রুফটপে কোনো একটা পার্টি হচ্ছে হয়তোবা। তো আমরা রুফটপে গিয়ে দেখি যে কোনো কিছুই নাই, একদমই ক্লোজ। আবারও হতাশ হলাম, যার কারণে আবার নিচে নেমে চলে আসলাম। আর এখানে খুবই সুন্দর একটা ঘোড়া সাজানো, এটা আর্টিফিশিয়াল, এটা লাইটিংটা অনেক সুন্দর ছিল, একটু পরপর কালার চেঞ্জ হচ্ছিল। এখানে এসে এসে সবাই ছবি তুলছিল। আর এই প্রাণীটার নাম কি এটা ঠিক আমার জানা নাই। আর এই জায়গাটা একদম সমুদ্রের পানির উপরে। এই প্লেসে সাধারণত সবাই কফি হাতে নিয়ে দাঁড়িয়ে ভিউ এনজয় করে। সবাই এখানে বসে ছবি তুলছিল, গল্প করছিল। এখানে বসেও কফি খাওয়া যায়, এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। আর এখানে দাঁড়ালে খুবই ঠান্ডা একটা বাতাস গায়ে লাগে, বিশেষ করে সামারে খুব ভালো লাগে। এখানে সামনে সমুদ্র দেখা যায়, এখানে দাঁড়িয়ে সমুদ্রের ভিউ দেখা যায়, প্লাস সমুদ্রের যে বাতাসটা সেইটাও উপভোগ করা যায়। আর সামনের এই বিল্ডিং গুলো এবং লাইটিং সবকিছু দেখতে ভীষণ ভালো লাগছিল। আর এই বিল্ডিং গুলো এমন ভাবে আগে থেকে প্ল্যানিং করে করা, যাতে করে ভিউটা দেখতে ভীষণ সুন্দর লাগে। একটা বিল্ডিং এর সাথে আরেকটা বিল্ডিং সামঞ্জস্যপূর্ণ এবং ডিজাইন গুলো মোটামুটি কাছাকাছি। কিছু কিছু বিল্ডিং একদম একই রকম ডিজাইন। আসলে প্ল্যানিংটা অনেক বড় একটা ব্যাপার, যে কোনো জিনিস প্ল্যান করে করলে তখন আসলে সেটা সৌন্দর্যটা আরো কয়েক হাজার গুণ বেড়ে যায়। প্রি প্ল্যানিং এর জন্য একটা দেশ খুব দ্রুত সময় অনেক দূর এগিয়ে যেতে পারে। এই বিল্ডিং এর লাইটিংটা খুবই সুন্দর ছিল, একদম পিঙ্ক কালার, দেখতে খুবই ভালো লাগছিল। আর আশেপাশে অনেক অনেক মানুষ খুব গল্প করছে, আড্ডা দিচ্ছে, হাসাহাসি করছে। এখানে সবগুলো মানুষকে দেখে ভীষণ প্রাণবন্ত মনে হচ্ছিল। আর আসার পথে এই ব্রিজের লাইটিং দেখতে দেখতে আসছিলাম, ভীষণ সুন্দরভাবে সাজানো ছিল। তো কি আর করা, একরাশ হতাশা নিয়ে এখান থেকে বের হতে হচ্ছে। আমরা সাহিলকে ড্রপ করে হোটেলের দিকে চলে যাচ্ছি। দেখা হবে এবার ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং আমার পেজটি ফলো করে রাখবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।